দারবি জিপিতে দাঁড়িয়ে আছি 5 নম্বর কোঠার সামনে। এখানে একটু আগে আমরা এখানে বক্তব্য নিয়েছি বিজেপির যিনি ছিলেন এখানে। এখন আমরা এসেছি কংগ্রেসের এখানে। আমার নাম মুন্নাভার। মুন্নাভার, তো মুন্নাভার, এখন পর্যন্ত কাস্টিংটা কি হচ্ছে এখানে? কাস্টিংটা তো ভালো, মানে আগের মতন তো কাস্টিংটা কম হচ্ছে এখন। মোটামুটি এখন কয়টা টাইম অবধি ধরলাম যে 3:30 অবধি 50%-এর উপরে। হ্যাঁ, কাস্টিং 50%-এর উপরে। আর 21 থেকে মানে একটু কম কাস্টিংটা। এটা মধ্যবর্তী নির্বাচনের জন্যই মানে বোঝা যায় কাস্টিংটা কম। আর দেখা যাক, এখন তো সময় এখনো বাকি আছে। কংগ্রেস তো এখানে গত নির্বাচনে দেখেছি দুর্বল ছিল এখানে, তো আজকের দিনে কি কংগ্রেস কি আপনাদের দলকে কিছুটা উন্নতি করতে পেরেছে এই জিপিতে? হয়, নিশ্চয়ই উন্নতি করতে পেরেছে। এখন তো মনে হয় 50-50 হবে, 50-50 হয়ে যাবে। খুব মানে এর কারণটা কি? এর কারণটা হলো যে এখন মন্ত্রী বা এমএলএ যারা আছেন, সাংসদ আছেন, এরকম কোনো কাজ করেন নাই। এখন এই রাস্তাটাই দেখেন, এখান থেকে 2 কিলোমিটার ভিতরে 2 কিলোমিটার অবধি মানুষ হাঁটে করে আসছে এখানে অটোতে। আর রাস্তা একদম পুরা শোচনীয়। এর জন্য মানুষ মানে একটু মনে আঘাত পেয়েছে। আজকে একটা বাঁধের সমস্যা আছে। এই বাঁধের সমস্যায় এখন দেখুন পুরা ক্ষেতের জমিটা কোনো চাষ হয় নাই এই বছর কি আজকে 2-3 বছর ধরে কোনো চাষ হয়নি। এর কারণে মানুষ থোড়া দুঃখিত আছে। এগুলাই আপনারা আশা করছেন যে এখানে অর্ধেক ভোট আপনারা পেয়ে যাবেন? আশা করছি অর্ধেক ভোট। এটা সত্য হলে তো আপনারা অত্যন্ত উন্নতি করেছেন, যেখানে আপনারা জিরো ছিলেন বলতে গেলে। মানে মানুষ এখন আপনাদের ডাকে ঘর থেকে বের হয়? ডাকে বের হয় এখন। আমরা নির্বাচনের সভা বিধান অনেক করেছি। নির্বাচন সভায় অনেক মানুষ আমাদের দলে যোগ দিয়েছে এবং মানুষ আমাদের সাথেও আছে এখনো। এখন মানে কংগ্রেসের মানে একটা ভালোই সুখবর আছে, দেখা যাক আগে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকরা, আপনারা এখানে একটা জিনিস বুঝতে পারছেন যে এখানে এখন যে দাঁড়িয়েছে, এখানে আমরা দেখলাম বিজেপি কংগ্রেস দুই পক্ষেরই বক্তব্য শুনলাম। এই জিপিকে যদি আমরা একটা মডেল ধরি, তাহলে বর্জালাঙ্গা দক্ষিণপুর ব্লকে এসে আমরা একটা চিত্রটা অন্যরকম দেখছি, যেটা আমরা বর্জালাঙ্গা ব্লকে দেখেছিলাম যে বিজেপির একটা প্রচণ্ড প্রভাব, কংগ্রেসও আছে, কিন্তু বিজেপির এখানে কিন্তু বিজেপির প্রভাব আছে, কিন্তু এই জিপিটাতে আসার পর যেটা বোঝা গেল যে এটা চা বাগান অধ্যুষিত একটা, চা জনজাতি অধ্যুষিত একটা জিপি এটাকে বলতে পারেন। তো এই জায়গাতে হিন্দিভাষীরা আছেন, এই জায়গাতে দেখা যাচ্ছে, আমরা লক্ষ্য করলাম যে কংগ্রেস দাবি করছে তারা 50% ভোট তারা পেয়ে যাবে এখানে। আর আমরা দেখলাম কংগ্রেসী পতাকা কিছু অনেক ভোটার আসছেন এখানে ভোট দিচ্ছেন, এবং বিজেপির পক্ষ থেকেও তারা 95% দাবি করা হলেও কিন্তু সার্বিকভাবে বুঝলাম এখানে কংগ্রেস একটা তার যেখানে জিরো ছিল সেখান থেকে একটা কংগ্রেস শক্তি সঞ্চয় করেছে। এটা যদি একটা মডেল হয় তাহলে বলতে হবে যে চা বাগান ভোটে যে বিজেপির যে একটা একচেটিয়া যেটা দাপট ছিল, সেটা কিন্তু এখন আর নাও থাকতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা একটা এখানে এসে আমরা যেটা বুঝলাম। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন আবারও।